الجن والإنس إلا ليعبدون আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোটা মাখলুকাতের ভিতরে আমি আল্লাহ দুইটা মাখলুক বানাইছি আমি আল্লাহর ইবাদতের জন্য আর সব মাখলুকাত বানাইছি বান্দা তোর গোলামি করার খেদমতের জন্য। আল্লাহ পাকের জরিয়া কদর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা কই নাই যদি একদিন একটা গাছের নিচে বসে পয়গম্বর মুসা আল্লাহর দিনের ধ্যানে মগ্ন চিন্তায় পড়ে গেলেন। হঠাৎ তার সামনে একটি ছোট টুকরো আকারে পোকা পড়ে গেল। পয়গম্বর মুসা পোকাটাকে হাতের ভিতরে নিয়ে আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ এই ছোট টুকরো পোকাটা তুমি কেন বানাইছো? আল্লাহ ডাকিয়া বলে, পয়গম্বর মুসা তোমার প্রশ্নের চাইতে জটিল প্রশ্ন হলো এই পোকাটাই বারবার আমাকে বলে আল্লাহ এই মুসার মাঠে এত বড় মানুষ তুমি আল্লাহ কেন বানাইছো? আল্লাহ বলে, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, মানুষ আর জিন জাতিকে আমি দুইটা মানুষের উদ্দেশ্যে জাতিকে বানাইছি আমি আল্লাহর ইবাদতের জন্য। আমরা মানুষ আল্লাহ পাকের ইবাদত করি, ঘোড়ার ভিতরে লিপ্ত থাকি, নামাজও পড়ি, আবার সুরের সাথে আমাদের সম্পর্ক, নামাজও পড়ি, রোজাও রাখি, আবার মহিলাদের সাথে আমাদের সম্পর্ক। আমরা নামাজ পড়ি, রোজাও রাখি, তারপরে আমাদের হারামে থেকে আমরা বেঁচে নাই। এর ভিতরে আমরা কিছু মানুষ চিন্তা করি আল্লাহকে মনে হয় পেয়ে গেছি। না না, আল্লাহকে পাওয়া তো সম্ভব না। বললের বাচ্চা ইব্রাহিম ইবনে আদহাম তিনি তার সিংহাসনে বসে রাত গোটালে শুয়ে চিন্তা করতেছেন আল্লাহকে কিভাবে পাওয়া যায়। ফুলের বিছনা, শান্তির বিছনা, সিংহাসনে বসে চিন্তা করে আল্লাহকে কিভাবে পাওয়া যায়। এবার তিনি গভীর রাত্রে চিন্তা করতে আওয়াজ তাদের উপরে যেন কেমন ছটফট ছটফট আওয়াজ পাইতেছে।